এক্সরের এম তো ঢুকে যায়, এটা না ঢুকছে না। প্রথমবার কিনতে গেলে জিনিসটা হয়, অনেকেই ভুল করে। কেমন লাগছে? ভীষণ হালকা। ওই যে তুমি বললে টুপি পরেছি মনে হচ্ছে। পুলিশ কাকাও খাড়া টান মারছে। তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে আমরা যাব এখান থেকে গড়িয়াহাট, আর সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। কটা বাজে ভাই? এখন বাজে 5:37। আজকে আমাদের সঙ্গে রয়েছে হিমালয়ান গাই উইদাউট হিমালয়ান। আর এনার্জি নেই। ছেলে সকালবেলা ঘুরে এসছে, তা আবার দুর্গাপুর থেকে। তো বন্ধু বাড়ি থেকে বেরিয়ে ফুয়েল আপ করিয়ে এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটের দিকে। পেছনে বসে রয়েছে সৌম্যজিৎ, আর আমরা যাচ্ছি হচ্ছে হেলমেট নিতে সৌম্যজিতের। আমরা যদি দুটো বাইকে দুজন যাই তাহলে হেলমেটটা ধরে নিয়ে আসা যাবে না, সেই জন্যই আমরা একটা বাইকে যাচ্ছি। আর এছাড়া একসঙ্গে গেলে একটু গল্পগুজো করা যাবে। আমরা এখান থেকে যাব হচ্ছে ভিআইপি রোড হয়ে। অ্যাকচুয়ালি আমার আর সৌরভের হেলমেট নেওয়ার পর থেকেই সৌম্যজিৎ অনেকদিন ধরেই বলছে নেবো নেবো নেবো, আমি একটা হেলমেট নেবো। তো আজকে ফাইনালি সৌম্য বেরিয়েছে হচ্ছে ওর নতুন হেলমেট নিতে। আর এর আগে আমি যখন এমটির হেলমেটটা নিই আমাকে ওই সাজেস্ট করেছিল যে এমটির হেলমেট নাও, কারণ এমটির ওয়েটটা অনেকটা লাইট। তো দেখা যাক ও এখন কী নেয়। বাড়ি থেকে তো ঠিক করে বেরিয়েছে এমটি নেবে, কারণ আমিও যেদিন বেরিয়েছিলাম সেদিন আমি ঠিক করে বেরিয়েছিলাম যে ইগনাইটের হেলমেট তুলবো। তো ইগনাইটের হেলমেট অ্যাকচুয়ালি খুব বেশি দোকানে পাওয়া যায় না, ওটা সাধারণত অনলাইনেই পাওয়া যায়। তারপরে গিয়ে এমটিটা হাতে নিতে আমার এমটি পছন্দ হয়ে গেল, আর ওটাই নিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না কোনো জিনিস নতুন কেনা হয়ে হাতে অবধি আসছে ততক্ষণ বলা মুশকিল যে অ্যাকচুয়ালি আমরা কী নিতে চলেছি। তো সেই জন্য দেখতে থাকো। বাকি চলো, এখান থেকে আমরা উঠে পড়েছি ভিআইপি রোডে। ভিআইপি রোডের সার্ভিস লেন হয়ে আমরা ফ্লাইওভারটা নেব। ফ্লাইওভার নিয়ে তারপর আমরা সোজা চলে যাব হচ্ছে দমদম পার্ক। বেরোনোর আগে সৌম্যকে আমার হেলমেটটা পরিয়েছিলাম, আর ও পরে যেটা বললো সেটা তোমরা নিজেরাই শুনে নাও। এই যে ভাইজারটা এক্সরে না, মানে ভাইজারটা যদি একবার নামিয়ে দিই ওঠাতে গেলে মানে হচ্ছে দম ফেটে যায়। মানে এক হাতে বাইকে এসে মোটর দিচ্ছি কিছু করছি, যখন ওঠাতে যাই টাইট খুব বেশি না কেন, মানে এই একটা আঙ্গুলে যদি প্রেসার দিয়ে টপ করে উঠে গেল। এটা ডবল ডি লক নেই, একই মডেলে একই প্রাইসে রয়েছে ডবল ডি লক, কিন্তু আমি এটা নিয়েছি কারণ আমার এটা খুলতে পড়তে সুবিধা হয়। ক্লিপ লক, লকটা হচ্ছে ইজি। তাও আমার গোপ্রো বা ইন্টারকম লাগানো রয়েছে বলে একটু ওয়েটটা বেড়েছে। গড়িয়ার দিকে যাওয়ার জন্য আমরা ভিআইপি রোড থেকে এই বাঁ দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের যে রাস্তাটা এটা নিয়ে নেব। আর ডান দিক দিয়ে সোজা চলে গেলে পরের স্টপেজ পড়ছে হচ্ছে উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা দিয়ে গেলে আমরা নর্থ কলকাতার দিকে যেতে পারি, আর এদিক দিয়ে আমরা সাউথের দিকে চলে যাব। যাওয়ার সময় আমরা এটা দিয়ে যাচ্ছি, আর ফেরার সময় দেখি সেরকম হলে সল্ট লেক দিয়ে ঢুকে চলে আসবো। আমরা এখন ক্রস করছি সল্ট লেক স্টেডিয়াম মেট্রো স্টেশন, আর আমাদের বাঁ দিকে হচ্ছে জোয়ারতী ক্রীড়াঙ্গন। কি দারুণ লাগছে, ঠিক ওপরটাতে চাঁদ উঠেছে। কালকে হচ্ছে দোল পূর্ণিমা, আর পূর্ণিমার গোল চাঁদ, ওয়াও। বাড়ি থেকে শুরু করে চিংড়িঘাটা চলে এলাম, এখনো পর্যন্ত আমরা একটা রেড সিগন্যালে দাঁড়াইনি, প্রত্যেক কটা গ্রিন সিগন্যাল। সৌম্য আজকে লাকটা বেশ ভালো, কিন্তু আমাদের কোথাও দাঁড়াতে হলো না। সেই চিনার পার্কে বাইকের ফুট পেকে পা রেখেছিলাম, তারপর থেকে আর মাটি টাচ করায়নি, সোজা চিংড়িঘাটা। মানে চিনার পার্ক থেকে চিংড়িঘাটা উইদাউট ডাউনিং দ্য স্টেপস। ও কি ইংলিশ! ও ভক্সওয়াগন কাকা, দেখো বিকেল বা রাত্রির বা এই সন্ধ্যের টাইমটাতে এই চিংড়িঘাটা চত্বরটা কি দারুণ লাগে। চারিপাশে আলো, হোর্ডিং, ব্যানার। এই জায়গায় লাস্ট আমি এসেছি দুর্গাপুজোর সময় নাইটে ঠাকুর দেখতে, আমি আর সৌমেন পালসার নিয়ে। আর তারপর আবার আজকে, মাঝখানে এতগুলো মাস কেটে গেছে। সাধারণত রাত্রির দিকে সেরকমভাবে দরকার পড়ে না। না বলছিলাম, প্রশংসা করছিলাম না, পা রাখতে হলো শেষমেশ। ঠিক আছে, অসুবিধা নেই, তাও গ্রিন হয়ে গেছে। আমরা মা ফ্লাইওভারে উঠবো না, মা ফ্লাইওভারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে সোজা বেরিয়ে যাবো। আমরা সায়েন্স সিটি ছাড়িয়ে সোজা এগিয়ে যাবো না, সায়েন্স সিটির দিকে ডান দিকে ঢুকবো না আমরা। আর সামনেই দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল, কি দারুণ লাগছে। দিনের বেলা যত না সুন্দর লাগে, রাত্রেবেলা এর সৌন্দর্যটা আরও মানে ঠিকরে পড়ে বলতে পারো। তুমি স্পন্সর করলে আমি যেতে রাজি। 10,000 সাবস্ক্রাইবার হলে আইটিসিতে, ওরে ভাই আমার, ইউটিউব অত পয়সা দেয় না, তাহলে আমি কেটিএম চালাতাম না। 10K যেই হবে অমনি লাদাখ ট্রিপ হচ্ছে, এটুকুনি আমি বলতে পারি। তো ঝটপট চেষ্টা করো, তোমরাও একটুখানি সাপোর্ট দেখাও, 10K করে দাও। এখানে আমার ফ্ল্যাট রয়েছে, তো ওই গামছাটা শোকাচ্ছে, পরে আসার সময় তুলে নিয়ে যাবো। 669 নাম্বার ফ্ল্যাট।
রুবির পরের যে সিগন্যালটা ওখান থেকে আমাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে, আর রুবিতে অ্যাকচুয়ালি ইয়েলো সিগন্যাল ছিল, আমি সেই অবস্থায় পার করে চলে এলাম। জাস্ট আমি পার করেছি আর তারপরে দিকে রেড সিগন্যাল হলো। তো এখান থেকে আমরা চলে যাবো ডান দিকে। এই সমস্ত ব্যারিকেডগুলো আরও অ্যাক্সিডেন্ট বেশি করে। সামনে একটা বড় গাড়ি যদি থাকে তাহলে পেছনে বাইক নিয়ে বা ছোট গাড়িতে থাকলে কেউ বুঝতে পারবে না যে সামনে একটা ব্যারিকেড রয়েছে, কী করি বা বুঝবে। আর তখন এই ফাট করে যদি লেগে যায় ব্যাস গল্প হয়ে গেল পুরোপুরি। আর কোনো ডান দিক বাঁ দিক নেই, এবার সোজা যেতে হবে, সোজা গেলেই আমরা পেয়ে যাবো বাইকার জেনম। আবার দেখো ব্যারিকেড, এরম দুম দারাক্কা ব্যারিকেড না খুব সমস্যা করে। হ্যাঁ চেপে দাও, ঢুকি তো, হ্যাঁ একদম ডান দিকে টেনে ঢুকিয়ে দাও, আমার কোলে উঠবে। দানায় দানায় শুদ্ধ ঘি খেয়েই অবস্থা। টোটো নিয়ে অটো নিয়ে ভাই ডান দিক বাঁ দিকে এরা দেখে না, পাট করে ঢুকিয়ে দেয়। ঠিক বলেছে। তো আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ড লাগানোর কথা বলছি। হ্যাঁ আসলে সায়নী ঘোষ নামটা দেখতে পেলাম তো ওই জন্য মনে পড়ে গেল যে আমাদের বাইকটা এখন একদম সেফ থাকবে, কি বলো? ঠিক আছে দিদি, পাহারা দিও, আমরা যাবো একটুখানি চা খেতে। তো আমরা চলে এসেছি দাদার দোকানের সামনে, আর এখানে আমরা বাইক সাইড করছি। আসার একটু আগেটাতে সৌমকে বললাম যে ওকে বাইকটা চালাতে দিলাম। হাইট তো একটু রয়েছে, হিমালয়ের চেয়ে একটু উঁচু। আমি রেকমেন্ড করবো যদি কেউ এমটি হেলমেট কেনে এই ভাইজারটা রাত্রিবেলা ইউজ করছে। সেরা যে জানে সে জানে। এটা এম দিলে না মিডিয়াম। এবার বলো এখানে তোমার প্রেসার পড়ছে কিনা ভিতর দিক দিয়ে? হ্যাঁ প্রেসার পড়ছে, তাহলে নিয়ম তোমার সাইজ না। একদম মনে হচ্ছে মাথাটা মানে ভেতর দিকে খুলির উপরে একদম মানে চেপে রয়েছে। এইখানে তোমার যদি প্রেসার মানে পড়তে থাকে তুমি তাহলে নিয়ম না তোমার লার্জ, কারণ তুমি যখন 10 কিলোমিটার 12 কিলোমিটার দাদা যখন রাইড করবে না তোমার মাথা তখন আরো পেন হতে থাকে। ভেতরে আবার ধরো ব্যান্ডানা পড়লো বা কিছু একটা, যদি বালাকলা যদি পড়ো আরো টাইট হবে, ইনফ্যাক্ট আরো টাইট হবে। খুলতেও চাপ হচ্ছে। খোলা আসা থেকে খোলো, জাস্ট করে দেখতে পারলাম বলতে এক্সরের এম তো ঢুকে যায়, এটা না ঢুকছে না ভেতরে। না তোমার এলি লাগবে। আমি জানি তো এল লাগবে, আমার এক্সরেরও এলই লাগতো। সেবার আমি কি হলো প্রথম প্রিমিয়াম হেলমেট কিনেছিলাম না, তখন আনন্দে নিয়ে নিয়েছো দুম করে। তখন আমি জানতাম না, আইডিয়া ছিল না। আচ্ছা এটা হয় প্রথমবার কিনতে গেলে জিনিসটা হয়, অনেকেই ভুল করে। এটার সাথে অ্যান্টিপক দিচ্ছে, প্লাস হচ্ছে তুমি মানে ওয়েটটাও কম। এলএস2 এটা, এটার প্রাইস কত? 10,700। আর এটা এমটি এমডি আছে 12,950। এটা হচ্ছে থান্ডার 4, আর আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে থান্ডার 3। এর ওপরের মডেল হচ্ছে এটা। এটা একটু হালকা লাগছে, ওটা হয়তো আমার গোপ্রো লাগানো রয়েছে বলে হয়তো। 1600 গ্রাম। হ্যাঁ এখানে কত দেওয়া রয়েছে? 1550। ওই একই বলতে পারো, এর কমফোর্টটা ভালো, প্যাডিংগুলো একটু অন্যরকম। প্যাডিংটা তো অন্যরকম হয়ে যাবে, সফট প্যাডিং। যত দামের দিকে দেওয়া যাবে তত প্যাডিংটা একটু ভালো পাবে। প্লাস এখানে দেখো এমটি হেলমেটস বলে এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, মানে লেখাটা রয়েছে, যেটা আমার হেলমেটটাতে নেই। এই দেখো এটা হচ্ছে আমারটা। মাথায় মনে হচ্ছে টুপি পড়ে আছে শুধু, পুরো একদম নাক পর্যন্ত নেমে যাবে। এটা পুরো কভার করে দিয়েছে, জাস্ট এইখানে দেখো আঙুলও ঢুকবে না, পুরো কভার। এটা সানভাইজারটা পুরো কভার। হ্যাঁ ওইটা তো কভার। আর এটা আরেকটা জিনিস সৌম, আমি তোমাকে ভিডিওটা তারপর দেখাচ্ছি। এটা সাইডে দেখলে না মনে হচ্ছে না মাথা শেষ হেলমেট শেষ, একটু বেরিয়ে নেই। মানে অনেক সময় হেলমেট হয় না খুব বড় লাগে মাথার উপর, স্পয়লারটার জন্য বড় লাগে। হ্যাঁ এটা কিন্তু সেই জিনিসটা নেই। স্পয়লারটার জন্য লুকটাও ভালো লাগে, সেটা তো রয়েছে, কিন্তু এটা ভালো লাগছে। এটা ছোট ছোট লাগছে, আমার এক্সেল লাগবে না, তোমার লাগ হয়ে যাবে। মনে হচ্ছে দেখে মনে হচ্ছে লাস্ট তোমার হয়ে যাবে। হ্যাঁ এটাই লাগবে একদম। এর উপর নিলে বড় হবে। হ্যাঁ এর উপর নিলে তখন তোমার মাথা থেকে একটু ঢল। এটা ডিলক রয়েছে না? এখন সব ডিলক দিয়ে আসছে। কেমন লাগছে? ভীষণ হালকা। ওই যে তুমি বললে টুপি পরেছি মনে হচ্ছে, গ্লাসটা নামাও একটুখানি। ভীষণ হালকা, ভীষণ লাইট ওয়েট। এটা দেখতে পারো আমার এই হেলমেটটা মোটামুটি আমাদের থেকে যারা নিয়েছে এখনো পর্যন্ত রিভিউ দিয়েছে খুবই ভালো। আর একটু ওয়েটনেস পাবে, 100তে চালালেও 20তে চালালেও ওয়েটনেস আছে। মানে তুমি এখানে ইন্টারকম কানেক্ট করতে পারবে, পকেট দেওয়া রয়েছে এই সাইডে। আচ্ছা, আর এখানে সাইজ দেওয়া রয়েছে ভাইজারের উপরে। এটা কত সাইজ? এল। এটা হচ্ছে এল। এবার তুমি দেখো এটা এলএস2 এর কি মডেল আছে? এটা এফএফ 800। আর এলএস2 এর এইটা আর হচ্ছে এমটি থান্ডার 4, এই দুটোর তো প্রায় কাছাকাছি মানে রেঞ্জ, তার ডিফারেন্সটা কি? দাদা প্যাডিং সেলের উপরে এটা হচ্ছে পিন লক দিচ্ছে না, এটা পিন লক দিচ্ছে। এমটি নিলে তোমাকে আলাদা করে পিন লক নিতে হবে, আলাদা করে পিন লকটা মানে পিন লক তোমার আলাদা। তোমার পড়ে যায় প্রায় 2200-2300 টাকার কাছাকাছি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা নিলে তোমার 2000 টাকার মতন পড়বে, কিন্তু তাও এটার সাথে দিয়ে দিচ্ছে পিন লক। হ্যাঁ এলএস2 একটু বেশি হালকা এমটির তুলনায়। হ্যাঁ আর মডেল ওরা বার করছে 1 লাখ টাকা আমাদের গার্মেন্টকে দিচ্ছে। এলএস2 কিন্তু ভালো, সৌরভ ইউজ করছে এলএস2, তোর রয়েছে, ও তো এলএস2ই নিয়েছে। এই জিনিসটা এখানে কালারিং দিচ্ছে, মানে এখানেও প্রিমিয়ামনেস রয়েছে,
ভালো, ভীষণ হালকা, মনে হচ্ছে সেই 1700 টাকার যে হেলমেট গুলো হয় ওইরকম একটা হেলমেট হাতে নিয়ে রয়েছি, এতটাই হালকা। এবার তুমি দেখো, এবার ভিডিও পজ করো, আগে চুজ করো। এখন ঘড়িতে বাজে 8:31। আমরা যে কাজের জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম সেটা তো হলো না, কারণ বেশ কয়েকটা হেলমেট সময় দেখলো, তার মধ্যে একটা খুব পছন্দ হয়েছে, খুব মানে ভীষণ পছন্দ হয়েছে ওর, কিন্তু ওটা সাইজ পায়নি। তো দাদার সঙ্গে কথা বলেই নিয়েছে যে ওই সাইজটার ওই হেলমেটটা নিয়ে এসে দিতে। ওর অ্যাকচুয়ালি এল লাগবে, আর যেটা ছিল হচ্ছে এক্সেল। তো এক্সেল বড় হওয়ার জন্য ওর নিল না, এলটার জন্য দাদাকে বলে দিয়েছে এনে দেবে বললো। এছাড়া আর একটা কাজের কাজ হয়েছে, সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি চলো। তো আমাদের মেন যে কাজটার জন্য আজকে আসা সেটা হচ্ছে সৌমর নতুন হেলমেট নেওয়া। ও অ্যাকচুয়ালি ভেবে এসেছিল এমটি দেখবে, সেটা তোমাদেরকে ভিডিও শুরুতেও বলেছি, কিন্তু এসে ওর পছন্দ হয়েছে LS2 পার্টিকুলার গ্রাফিক্স, ওর ভীষণ পছন্দ হয়েছে সৌমর। তো দাদাকে বললো যে আমি ওইটাই নেব, তুমি আমাকে আনিয়ে দাও, কোন গ্রাফিক্স কোন মডেল সবটা তোমাদেরকে দেখাবো, তবে সেটা যখন ও নেবে ডেলিভারি সেদিন দেখাবো। একদম হেলমেটটা পরে হ্যাঁ মাথায় টুপি পরে যাচ্ছে, সেটাই LS2-র ওয়েটটা ভীষণ কম। আর আরেকটা জিনিস কি, এমটিতে অ্যান্টিফগ তোমাকে আলাদা করে কিনতে হবে, যেটা তুমি LS2-তে সঙ্গে সঙ্গে পাচ্ছ। তো সেই জন্যে আজকে আমরা ঝট করে নেওয়াটা স্কিপ করে গেলাম। এবার দেখো জিনিসটা যথেষ্ট দামি, একটা 7 থেকে 8 হাজার টাকা কি 10 হাজার টাকার একটা হেলমেট যখন আমি নেব তখন একটু দেখে শুনে নেব। এবার এতদিন ধরে যখন ওয়েট করা গেছে, তো আরও কয়েকটা দিন সেই 1-1.5 সপ্তাহের মধ্যে দাদা নিয়ে এসে দেবে, তো আমাদের অসুবিধা হবে না। এছাড়া আমরা আর একটা জিনিসের খোঁজ পেয়েছি আজকে এখানে স্টাবোদার দোকানে, সেটা কি তোমাদেরকে এক্ষুনি বলছি না, তবে জিনিসটা কিন্তু বেশ মানে তোমাদের পছন্দ হবে। আমি এটা ব্লগে কভার করব, তবে আজকে না, এর উপর আমি একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে আসবো যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা তোমাদেরও যাদের হেল্প হওয়ার তাদের হেল্প হই। আমি এখনই ডিটেলস বলছি না, জাস্ট এইটুকু একটা হিন্ট দিয়ে রাখলাম যে একটা খুব স্পেশাল কিছু হতে চলেছে, বা বলতে পারো যে কলকাতায় এই প্রথমবার এটা তোমরা আশা করছি আমার চ্যানেলে দেখতে পাবে। এবার বাকি ঠিক আছে, চলো আজকে আর বেশি কিছু ওটা নিয়ে বলবো না, তবে এটুকুনি বলতে পারি ফুল পয়সা বসুল জিনিস, কি সমো তাই তো। তো যারা আমার চ্যানেলে লং রাইডের ভিডিও দেখতে চাও তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট সুখবর বলতে পারো। 1 সপ্তাহ বা 10 দিনে একটা প্ল্যানিং চলছে আমাদের। যে জায়গায় যাওয়ার ঠিক করছি সেটা মোর দ্যান 1000 কিলোমিটার্স হতে চলেছে। বেসিক্যালি আমি ভেবেছিলাম যে সোলো যাব, কিন্তু ভাবছি যে একটা সাবস্ক্রাইবার রাইড তো করা যেতেই পারে। তো তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, 7 থেকে 10 দিনে একটা প্রোগ্রাম করছি, একটা লং রাইড আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। খুব বেশি খরচা নয়, বাজেট ট্রিপ করব, এমন নয় যে অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। তো মোটামুটি বাজেটের মধ্যে রেখে একটা ঠিকঠাক প্ল্যানিং আমরা চিন্তাভাবনা করছি। এবার দেখা যাক কবে কি সাকসেসফুল করতে পারি, তোমাদেরকে সেটা আপডেট করে দেবো। তবে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, জায়গাটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করব, এক্ষুনি ভিডিওতে বলছি না, কারণ এমন একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং করেছি বা করছি বলতে পারো, সেটা একটু আনকমন, আর খুব বেশি লোকজন সেই দিকটা কভার করেনি, তো সেই রকমই আর কি। তবে এটুকু বলবো যে 7 থেকে 10 দিন কিন্তু সময় লাগবে আমাদের এই ট্রিপটাতে, মানে একদম বাড়ি টু বাড়ি। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আই উইল রিপ্লাই। আমরা ফেরার সময় ফ্লাইওভার দিয়ে উঠে গেলাম, কারণ আমরা এবার সল্ট লেক দিয়ে হয়ে নিউ টাউন দিয়ে ফিরবো। পুলিশ কাকাও খাড়া টান মারছে। ঠিক আছে চলো। এই স্পিড ক্যামেরা রয়েছে এখানে, দেখো আমি কিন্তু ক্লাচ ধরিনি, হ্যাঁ আমি 60, 70, 80তেও ছিলাম বাইকে, জাস্ট ব্রেকিং করলাম, তাও ফ্রন্ট ব্রেকও আমি ইউজ করিনি। এত স্পিডে থাকলে কখনোই ফ্রন্ট ব্রেক আগে দুম করে ইউজ করতে নেই। তো ব্যাকে রেয়ার ব্রেকটা তোমরা ইউজ করতে পারো, তাতে করে বাইকের স্পিডটা ডাউন হয়ে যাবে। দেন গাড়ি যখন একটা মোশনে চলে এসেছে, মানে স্পিডটা কমে গেছে, তখন গিয়ে ব্রেকিং করো, ফ্রন্ট ব্রেক ইউজ করো, ক্লাচ দিয়ে তোমার গিয়ার ডাউন করো, বাইক এমনিই দাঁড়িয়ে যাবে। शांत हो जाओ मंतु सोना, शांत हो जाओ, शांत हो जाओ। हम तुमको फिर से भगाएंगे, वो भी लॉन्ग राइड में। सोमो आगे कोথাও একটা চা খাই নাকি? চলো।
দেখো কবে বসিয়ে, হ্যাঁ। এর আগে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে দাদা যে ইকো পার্কের ভেতরে রাস্তাটা কি খোলা থাকে? হ্যাঁ বন্ধু, খোলা থাকে, রাত্রি 10:30 10টা পর্যন্ত খোলা থাকে, ডিপেন্ড করে, অকেশনাল ব্যাপার তো। এই যে দেখো আমরা এখন যাচ্ছি ইকো পার্কের ভেতর দিয়ে। कृपया अपनी कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि मौसम बिगड़ने वाला है। ব্যারিকেড লাগিয়ে দিয়েছে এখন এই খাড়া টানাটানির জন্য, তাই জোরে টানা গেল না, বাট ফিল লে লিয়া हमने। ও ভাই, আমার গাড়ি তো 20-তে চলছে। তোমার গাড়ি কোনো লাইট জ্বলছে হয়তো। না না, ওই লাইটটা ব্লিঙ্ক করছে ওখানে। তো আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই 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 বাই। এরকম একটা করা যেতে পারে, তোমার হিমালয়ান আমার অ্যাডভেঞ্চার, আর রিলে গানটা হচ্ছে হাম দোনো হে আলাগ আলাগ, হাম দোনো হে জুদা জুদা। ও কেমন হবে? ব্যাপারটা কিন্তু করা যেতে পারে। ভাই 2 পৃথিবীর আমার যে রিলটা বানিয়েছিলাম 1.5 লাখের ওপর ভিউজ রয়েছে। হ্যাঁ। হ্যাঁ